আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহাবতারী সৃষ্টি প্রভু জগৎবন্ধু সুন্দর আনন্দ পুরুষোত্তম ভগবানের আজ আমরা দিব্য বাল্যলীলা আস্বাদন করব। বন্ধু সুন্দর কেবলই হাঁটতে শিখেছেন এবং তেনার মুখে কথাও ফুটেছে। তখন প্রভু বন্ধু সুন্দর উঠোনে নেমে হাতে তালি দিয়ে হরি হরি বলছেন। প্রভু বন্ধু সুন্দর হরি না বলতে পেরে আদো আদো ভাষাই বলছে হই হই। দিগম্বরী দেবী প্রভু বন্ধু সুন্দরকে একটি ছোট্ট শ্রীখোল দেয় এবং একজোড়া করতালও দেয়। প্রভু বন্ধু সুন্দর সেই খোল করতাল পেয়ে আনন্দিত এবং তিনি শ্রীখোল বাজিয়ে প্রভু বন্ধু সুন্দর কি বলছেন, জগা মাধা পাপি ছিও হরি নামে তোয়ে গেও, মানে জগা মাধা পাপি ছিল হরি নামে তোরে গেল। প্রভু বন্ধু সুন্দর এই কীর্তন করছেন বাল্য অবস্থায়। যখন প্রভু বন্ধু সুন্দর একটু বড় হলেন তখন তেনাকে সামলিয়ে রাখা ছিল বড় দায়। তিনি কখনো চলে যেতেন নৌকা নিয়ে নদীতে, কখনো বা চলে যেতেন শ্মশানে গিয়ে মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের এ বাল্য লীলা। এই লীলাতে একটি জিনিস আমরা দেখছি, প্রভু বন্ধু সুন্দর তিনি শ্মশানে চলে যেতেন, মরার খাটগুলো পড়ে থাকতো, সেই খাটে প্রভু বন্ধু সুন্দর শুয়ে থাকতেন। প্রত্যেকে গিয়ে দিগম্বরী দেবীর কাছে নালিশ জানাতো কি যে জগৎ কি করছে, দেখো জগৎ সে মরার খাটে শুয়ে আছে। এইরকম করতে করতে প্রভু বন্ধু সুন্দরের যখন বয়স 6 বছর তখন তেনার হাতে খড়ি হয়। পিতা দীননাথ ন্যায়রত্ন মহাশয় ওনার সেই বাসস্থানে এসে তিনি প্রভু বন্ধু সুন্দরকে হাতে খড়ি ও আদর দিয়ে অতৃপ্ত হৃদয়ে ডাহাপাড়ায় ফিরে এলেন।